রাতের আধারে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 10.5 ঘন্টা নিজেদের হেফাজতে রাখে ডিবি পুলিশ। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এরপর ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাংবাদিক সোহেল, যেখানে তিনি এনেছেন গুরুতর এক অভিযোগ। সেই অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে রাতের আধারে বাসা থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর প্রায় 10.5 ঘন্টা নিজেদের হেফাজতে রেখেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সাংবাদিককে এমনভাবে তুলে নেওয়ার ঘটনা গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণীতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুক্তি পাওয়ার পর বাসায় ফিরে সোহেল নিজেই তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। 19 নভেম্বর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সামাজিক মাধ্যম ফেসবুকে, যেখানে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, বিনা অপরাধে প্রায় 10.5 ঘন্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে। মঙ্গলবার রাত 12টার দিকে তাকে বলা হয় ডিবি প্রধান কথা বলতে চান। এরপর 5 থেকে 6 জন ডিবি সদস্য জোর করে তাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দৈনিক ভোরের কাগজের এই সাংবাদিক লিখেন, ডিবি অফিসে নিয়ে আমার নাম আসামির খাতায় লেখা হয়। জুতা বেল্ট খুলে রেখে সাধারণ আসামিদের সঙ্গে গারদে রাখা হয় আমাকে। কেন আটক করা হলো আমি জানতাম না। যারা আমাকে তুলে এনেছেন তারাও কিছুই বলতে পারেননি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি বুঝতে পারেন সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসার সুযোগ দেওয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। সোহেল দাবি করেন তার সঙ্গে সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও আটক করা হয় এবং তিনি এখনও ডিবিতে আছেন। 19 নভেম্বর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR নিয়ে বিজনেস কমিউনিটি বাংলাদেশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে সোহেল ছিলেন মিডিয়া পরামর্শক, আর সেই সংবাদ সম্মেলন বন্ধ করাই ছিল মূল টার্গেট। কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। কোনো কিছুই চাপা থাকেনি, বরং দেশের সবাই বিষয়টি জেনে গেছে। সোহেলের বক্তব্য, NEIR দেশের মুক্ত বাণিজ্যের সঙ্গে সাংঘর্ষিক। মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানো হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, গ্রামীণ ক্রেতা, প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এই 9 জনের একজন ওই উপদেষ্টার স্কুল বন্ধু। ক্ষোভ প্রকাশ করে সোহেল লিখেন, একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললেই কি সরকার ভয় পায়? সংবাদ সম্মেলন বন্ধ করতেই আমাকে গভীর রাতে তুলে নিতে হলো। যারা মুখে বাক স্বাধীনতার কথা বলেন তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে চাইলেন? তিনি লিখেছেন, আমাকে আটক করা ঘটনা প্রকাশ হতেই অনেকে উদ্বিগ্ন হয়ে ওঠেন, স্ট্যাটাস দেন, বিবৃতি দেন, সংবাদ প্রকাশ করেন। এই সমর্থন ও আওয়াজের কারণেই আমি দ্রুত মুক্তি পেয়েছি বলে আমি বিশ্বাস করি। শেখ ফরিদ, ATN নিউজ।